তো আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন কোরআনে তো সেজদা আসে। আবার আমরা কোনো কিছু দেখে, আল্লাহ সৃষ্টি দেখে যখন অবাক হই, আমরা খুব আমাদের ভালো লাগে, তখন আমরা একটা যে সেজদা আছে, শুক্রিয়া সেজদা বলে, এটাও দেই। তো আমার প্রশ্নটা হলো এই যে কোরআন যখন তেলাওয়াত করি অনেক সময় হয় যে যে সব সময় যে মাথায় কাপড় থাকে বা ইয়ে থাকে সেরকম না। আবার হঠাৎ করে বাইরে কিছু দেখলে তখন হয়তো বা পর্দা থাকে বা কিছু। তো আমার প্রশ্নটা হলো যে আমি কি কোরআনের মধ্যে যে সেজদা বা শুকরিয়া সেজদা, এটা যে যখন দিব তখন কি আমার ওই নামাজে দাঁড়ানোর মতো এরকম করে পর্দা করেই দিতে হবে, নাকি যে কোনো অবস্থাতেই আমি সেজদা আদায় করে নিতে পারবো? জি। আর নামাজের শেষে শুকরিয়া সেজদা দিতে পারবো কিনা, এটা আমি দেখেছি একজনকে যে প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষ করে অনেকগুলা করে শুকরিয়া সেজদা আদায় করে। আমি আসলে এর মাসালাটা জানি না, তো আসলে এটা দেওয়ার নিয়মটা কি, আসলে জায়েজ আছে কিনা? সেজদায় শুকর এবং সেজদায় তেলাওয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। প্রথম প্রশ্ন, মূল প্রশ্ন আপনার হচ্ছে যে মহিলারা সালাতে তো পর্দা করতে হবে, সালাতে পোশাকে হিজাব অবশ্যই লাগবে, শরীর ঢাকা থাকতে হবে পুরো। মহিলাদের শুধু হাত আহ, আর পা আর চেহারা খোলা থাকবে যদি বেগানা পুরুষ না থাকে, আর বেগানা পুরুষ থাকলে তো চেহারাও ঢাকা থাকবে। তো এইরকমই কি সেজদা তেলাওয়াতে আর সেজদায় শুক্রে মাথা ঢাকতে হবে? অনেক সময় তেলাওয়াত করছেন অথবা বসে আছেন, কোনো খুশির খবর আসলো, তখন সেজদা দেবেন, তাহলে মাথা ঢাকতে হবে, শরীর ঢাকতে হবে ওইভাবেই, না এমনি সেজদা দেওয়া যাবে? না, সালাতের মতো এখানে বিধান প্রযোজ্য না, মাথা ঢাকা আবশ্যক নয়। এইরকমই তাহারাত উজুও শর্ত নেই, এই সেজদা তেলাওয়াত বা সেজদা শুকরের জন্য উজুও শর্ত নেই। সেজদা তেলাওয়াতের জন্য আহ সালাতের যেসব শর্তগুলি রয়েছে সেগুলির কোনোটাই নেই। এমনকি কেবলামুখীও কেউ যদি না হয়, ওলামারা বলেছেন যে জায়েজ আছে, যদিও উত্তম হচ্ছে কেবলামুখী হয়ে সেজদা দেওয়া, কিন্তু জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে যে কোনো অবস্থায়। সুতরাং সালাতের বিধানগুলি এখানে প্রযোজ্য নয়। আপনার এক কথা সংক্ষেপে বলছি যে মাথা ঢাকা বা শরীর ঢাকা সেজদা তেলাওয়াতে সেজদা শুকুরে আবশ্যক নয়, করতে পারলে ভালো, জি করলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনার প্রশ্ন থেকে উঠে এসছে, সেটা হচ্ছে যে সেজদায় শুকুর। সেজদায় শুকুর মানে কি? সেজদায় শুকুর মানে কোন একটা আনন্দ খুশি আপনার এসেছে, কোন একটা খুশির খবর এসেছে, তখন সাথে সাথে দিতে হবে সেজদা। কিন্তু এর মানে এই নয় যেভাবে আপনি বুঝেছেন অথবা আপনাকে কেউ বুঝিয়েছে, সেটা হচ্ছে আল্লাহর জমিনে কিছু দেখলাম, পাহাড় পর্বত ভালো দৃশ্য দেখলাম, কোনো কিছু দেখলাম আর তারপরে আল্লাহ শুক্রিয়া দেব, না না না, এইরকম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এইভাবে যখন তখন সিজদা শুকর করে। সিজদা শুকর যখন কোন বিজয়ের খবর এসছে যে অমুক জায়গায় সাহাবীরা বিজয়ী হয়েছেন, অমুক জায়গায় তো মুসলিমরা বিজয়ী হয়েছে, তারপরে এই হয়েছে সে হয়েছে, এমন খুশির খবর, বড় ধরনের খুশির খবর। ধরেন আপনার জীবনে, আপনার পারিবারিক জীবনে আপনার ছেলে মাশাআল্লাহ ভালো নাম্বারে পাস করেছে, এক জায়গায় ভালো পুরস্কার পেয়েছে, বা কোনো জায়গায় চাকরি হয়েছে ইত্যাদি, আমার ছেলেটার ভিসা হয়েছে, অমুক দেশে যাওয়ার জন্য ভিসা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এইরকম খুশির খবর, কারো ছেলে হয়েছে, কারো মেয়ে হয়েছে, কারো ছেলে মেয়ে হয়েছে ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কারো বিয়ে শাদী হয়েছে। আর তারপরে খবর পেলেন যে আলহামদুলিল্লাহ, যে আমার ছেলেটা ছিল বা আমার বোনটা ছিল তার বিয়ে হয়েছে, সুতরাং আল্লাহ শুক্রিয়া যে বোনটার বিয়ে হয়েছে। এগুলো হচ্ছে শুক্রিয়ার জায়গা। আর শুক্রিয়ার জায়গায় নয় যে যে কোনো সময় মনে পড়লো আল্লাহর নিয়ামতের কথা, যে ভালো খাওয়া দাওয়া করছি, চলাফেরা করছি, আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ হলো আর দিলেন একটা সেজদা, না, মোটেই জায়েজ না, এটা বেদাত। জি, বেদাত। এইভাবে সেজদা শুকর চলবে না, এভাবে সেজদা শুকর চলবে না। তারপরে আরো জিজ্ঞাসা করেছেন যে কাউকে আপনি দেখেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে সেজদা শুকর, এটি সেজদা শুকর না, তাদের বেদাতি সেজদা এটি। এটি আমাদের হানাফি, বেদাতি, তবলিগি, দেওবন্দীদের বেদাত। জি। আর বেরলভীদের বেদাতের তো শেষ নেই, কিন্তু দেওবন্দীদের, তবলিগীদের একটি বেদাত হচ্ছে যে হ্যাঁ, নামাজ পড়ার পরে মসজিদে বসে আছে আর সেখান থেকে মসজিদে উঠে যাওয়া তখন দিল একটি সেজদা, না, এটা কখনো প্রমাণিত নেই, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, না খোলাফায়ে রাশিদিন থেকে, না কোনো সাহাবী থেকে। সুতরাং এই ধরনের সেজদা বেদাতি সেজদা, এটি সেজদা শুকর নয়। আল্লাহ তাআলা আলম। জি।